আল্লামা ইকবাল অনেক বড় সাহিত্যিক ছিলেন পাকিস্তানের মধ্যে। তিনি শেকওয়া জবাবে শেকওয়া কিতাবটা অনেক বিখ্যাত। দেখেন, তিনি লন্ডনের মধ্যে জজ ছিলেন। তার কাছে এক মহিলা আসতো, ইহুদি কাফের। তিনি বলতেছেন তিনার কিতাবের মধ্যে ওই মহিলাটা এসে আমার কাছে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে সবসময় আসতো। যখন সেই মহিলা কয়েকদিন পরে আসলেন, ইহুদি ছিল। হঠাৎ মহিলা আসছে বোরখা টোরকা পরে। আল্লামা ইকবাল বলতেছে, হু আর ইউ, আপনি কে? তখন সে হেজাব থেকে একটু চোখটা উঠিয়ে বলতেছে, সে ফাতেমাতুজ জাহরা। সে নিজের পরিচয় দিল। তখন আল্লামা ইকবাল বলতেছেন, কি ব্যাপার, তুমি তো সেই নারী, কিছুদিন আগে যে কাফের ছিলা, তুমি তো ইহুদি ধর্মের ছিলা। বলে আল্লামা ইকবাল কি বলছে, হুজুর এক ঘটনা এমন হয়েছে আমার সাথে, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে ঘটনা কি? বলে একটা মামলা নিয়ে আসছি। বলে মামলাটা আমরা ছাড়ো, আগে তুমি বলো কেন কালমা পড়েছো, আমাকে জানতে হবে কিভাবে কালমা পড়লা। কি কথা শুনে তোমার হৃদয় পরিবর্তন হয়ে গেল? হৃদয় এমনি এমনি পরিবর্তন হয় না, পরিবর্তন করেন কে? আওয়াজ দেন না কে? যখন এই ঘটনা হলো, আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন আল্লামা ইকবাল যে বলো ঘটনা কি মা? বলে হুজুর আমার একটা হোটেল আছে। এখন বিষয়টা হলো, ওই যে খাতুন ছিল, যে বোনটা ছিল, তার হাজবেন্ড হলো আর্মি অফিসার লন্ডনের। এখন আর্মি অফিসাররা যদি ধর্ম পরিবর্তন করে, তার এফিডেভিট অনেক ঝামেলা আছে, অনেক কিছু পোহাতে হয়। এমনি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে রূপান্তরিত হওয়া যায় না, অনেক কিছু মুশকিল পোহাতে হয়। যখন এই অবস্থা চলতেছে, বলে যে কিভাবে হলাম, সে তার ঘটনা বলতেছে। বলে হুজুর আমার একটা হোটেল আছে, সেখানে 60 থেকে 70 বছরের একজন বৃদ্ধ আছে, তিনি আমার কর্মচারী, কাজ করেন। হঠাৎ করে আমার কাছে ছুটি চাইতে আসলেন। আমাকে বলতেছেন যে ম্যাম আমার একটু ছুটি লাগবে। যখন বলতেছে যে কিসের ছুটি, কি হয়েছে? বলে 2-3 দিনের ছুটি দেন। বলে কেন? বলে আমার ছেলেটা, যুবক একটা ছেলে, সে ইন্তেকাল করে গিয়েছে, সে মারা গিয়েছে। বৃদ্ধ লোকটা যখন এই কথা বললো, ওই মহিলা বলেন যে আমার খুব খারাপ লেগে উঠল, কারণ এই বয়সে বাবার জানাজাটা পড়া যায়, কিন্তু বাবা হয়ে ছেলের জানাজা পড়া যায়, বড় কষ্ট হয় অন্তরে। যুবক ছেলে, বউ ছিল, ছোট বাচ্চা আছে। ওই ম্যাম, ওই মহিলা মা বোনটা বললো যে ঠিক আছে আপনাকে ছুটি দিলাম, যান। চলে গেল। 3 দিন পরে আসলো, চাকরি করছে, ডিউটি করছে হোটেলের মধ্যে। এর মধ্যে দেখা গেছে আবার 3-4 দিন না যেতে বলতেছে আবার ছুটি লাগবে। এই কথা শুনে বলতেছে কেন, এখন কেন? বলতেছে ম্যাম কিছু মনে করবেন না, আমার ছেলের কষ্টে আমার ছেলের বউটাও ইন্তেকাল করেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন। যখন এটা শুনলো, তা আবার স্ট্রেঞ্জ হয়ে গেল যে বৃদ্ধ লোক, বৌমা হয়তো একটু রান্না বান্না করে খাওয়াতে পারতো, সেটাও চলে গেল। একটা ছোট্ট এখন নাতি, কি করবে? ওই মহিলা বলতেছে আমার কষ্টে কথা বেরোচ্ছিল না। আমি বললাম যান যান, তাড়াতাড়ি ছুটে যান। জানাজা হলো, দাফন কাফন করে 2-3 দিন পরে আবার আসলো। আসার পরে দেখে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে, নাতি, বৃদ্ধ লোকের সাহারা, শেষ ভরসা। নিয়ে আসলো হোটেলের মধ্যে, বলতেছে কামরায় থাকবে, একই বিছানায় থাকবে, সমস্যা নেই। কয়েকদিন পার হচ্ছে, ছাদে খেলতেছে ছোট্ট বাচ্চা, খেলতে খেলতে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেল। নিচে পড়ে রক্তাক্ত, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে নিল। হসপিটালে নেওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম এসে জানটা নিয়ে গেল, ছোট্ট বাচ্চাটা ইন্তেকাল করে গেল। ওই লোকটা বলতেছে ম্যাম আমার আবার ছুটি লাগবে। ওই মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার হাজবেন্ড, সেও এখন যেভাবে চুপচাপ আপনারা শুনতেছেন, ঠিক এরকম নিস্তব্ধ হয়ে গেল। যে একটা ফ্যামিলির সাথে যদি 1 সপ্তাহে এরকম ঘটনা ঘটে, ইনসিডেন্ট হয়, তার আর বলার কিছু থাকে না, বাকরুদ্ধ হয়ে যায়, ভাষাহীন হয়ে যায়, তার কোনো কিছু বলার নাই, চিন্তা করার নাই। ওই মহিলা বলতেছে আজকে তো আপনার অনেক বড় কষ্টের দিন, আপনার নাতিটাও চলে গেল। বলে কিসের কষ্ট? যার মাল সে নিয়ে গিয়েছে। ইমান দেখেন বান্দা, আমরা কিছু থেকে কিছু হলে দিশাহারা হয়ে যাই। আমার নবী যখন কালমা পড়েছি, আমি যখন আল্লাহর কালমা পড়েছি, কিসের টেনশন? আমার উপরে তো আল্লাহ রাসূল আছে, ঠিক না? টেনশন, ডিপ্রেশন এগুলো আমাদের বানানো বান্দা। এগুলো আমরা নিজেরা অল্প থেকে অল্প কিছু হলেই আমরা টেনশন ডিপ্রেশনে পড়ে যাই। ওই বৃদ্ধ বলছে আমার কোনো টেনশন নাই, রক্তাক্ত হচ্ছে, নাতিকেও নিয়ে বলতেছে যে কোনো টেনশন নাই। রক্ত মুছে দাফন কাফনের ব্যবস্থা করলো, দোয়া করে মাটি চাপা দিয়ে কবরে রেখে আসলো। সেই খাতুন, ওই মহিলাটা বলছে আপনি কিসের নেশায়, কোন বিষয় আপনাকে এত পক্ত, এত ইমানে কামেল বানিয়ে রেখেছে যে আপনার বিশ্বাস নষ্ট করতে পারছে না? আপনি এখনো কিসের আশায় এভাবে চির সবুজ চেহারা নিয়ে আছেন? তখন সেই বৃদ্ধ লোকটা বলছে মাগো, এটা যদি বুঝতে হয় তোমাকে কলমা পড়তে হবে। বলে আর কিছু নয়, আমাকে, আমি তো এখনো পেকে গিয়েছি, আমার সন্তানরা কাঁচা ছিল, চলে গিয়েছে, আল্লাহর মাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হয়তোবা দোয়াটা পড়ি, এটার মিনিং জানি না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন, আমার সেটা কখনো ছিলই না, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আবার সময় হয়েছে নিয়ে গিয়েছে। বান্দার যতটুকু রিজিক আছে, শ্বাস নিঃশ্বাস, আজরাইল আলাইহিস সালাম আসার আগে তার শ্বাসটাও বরাদ্দ থাকে, তার পানিটাও বরাদ্দ থাকে। অনেকে পানিও পান করতে পারে না, পানি পানি করতে থাকে, কারণ তার বরাদ্দ অতটুকুই ছিল। আপনি কখনো ডিপ্রেশন পড়বেন না যে আপনি এটা পান নাই, সেটা পান নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেন, আমার নবী বলেন যখন বান্দা তুমি চিন্তা করবে এটা চাই ওটা চাই, কোনোটা হবে না, কারণ তুমি বান্দা আল্লাহকে ভুলে চাইতেছো, এই জন্য তোমাকে আল্লাহ কিছু দিবে না। আর তুমি যদি আল্লাহর হয়ে যাও, মওলার হয়ে যাও, মানলাহুল মওলা ফালাহুল কুল্লু, তুমি আল্লাহর হয়ে গেলে বান্দা সমস্ত দুনিয়া আল্লাহ তোমার গোলামি বানাই দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন সে বলতেছে, ওই বৃদ্ধ বলতেছে যে মাগো আর কিছু নয়, আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি। এই ইশক আমাকে বাঁচিয়ে রাখে, এই প্রেম, এই ভালোবাসা, এই ঈমান আমাকে বাঁচিয়ে রাখে। আমি দেখি নাই
সে রাব্বুল আলামিনকে দেখি নাই, হয়তোবা নবীকেও দেখি নাই, কিন্তু কোরআনে পড়েছি আমার নবী বলেছেন, আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমি আল্লাহর পথে মতো চলো, নবীর পথে মতো চলো, সিরাতুল মুস্তাকিম পথে মতো চলো, তুমি টেনশন দিও না। আল্লাহ বলতেছেন যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সূরা ফাতিহার মধ্যে শুরুতেই জানিয়ে দিয়েছে তুমি পুরস্কার প্রাপ্ত হবেই একদিন। আমার আল্লাহ বলতেছেন আমাকে একবার তুমি মেনে নাও, এজন্য আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যখন বলি হে আল্লাহ অলমাইটি গাইড আস টু স্ট্রেইট পাথ, আমি যখন আমার আল্লাহকে বলি আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথে চালাও, সেই সহজ সরল সঠিক পথটা কি জানতে চান বান্দা? সূরা ফাতিহাতে 5 ওয়াক্ত নামাজে প্রতিবার পড়তে থাকেন বান্দা, আপনার তো খবর থাকে না, আপনি তো বলতে পারবেন না, কিন্তু রব্বে কারীম এই আয়াত দিয়ে আপনাকে সবসময় বলাতে চায় যে নিজে আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ শো মি দ্য রাইট পাথ, আমাকে রাইট পাথ সঠিক পথটা দেখাও। আল্লাহ পরের লাইনে বলে দিচ্ছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আমি পুরস্কার রেখেছি তারাই হলো পথ। এখন জিজ্ঞেস করলাম মাওলা কার উপর পুরস্কার রেখেছো? আল্লাহ বলেন আনা আমার রাসূলান সিদ্দিকী শুহাদা ওয়াস সালিহিন, আমি আমার পুরস্কার রেখেছি রাসূলের উপরে, আমি পুরস্কার রেখেছি সিদ্দিকদের উপরে, সত্যবাদীদের উপরে, আমি পুরস্কার রেখেছি ওলিয়া আল্লাহদের উপরে, আমি পুরস্কার রেখেছি শহীদদের উপরে। এখন যদি মিলান আমি তোমাকে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে দেখাও, আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ দেখাও আমাকে সহজ সরল সঠিক পথ, ওই পথটা দেখাও যে পথে গেলে তোমাকে পাবো। জিজ্ঞেস করলাম আল্লাহ, তখন বলতেছে রাসূলের উপরে আমি পুরস্কার রেখেছি। এখন যদি মিলিয়ে দেখেন নামাজের মধ্যে বলতেছি কোরআনে পাক সাক্ষী আছে, নামাজ সাক্ষী আছে, 1450 বছর ধরে এটাই চলতেছে। বলতেছি আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমার পথকে দেখতে চাই। এখন আল্লাহ বলে যাদের উপর পুরস্কার রেখেছি তারাই পথ। এখন পুরস্কার রাখা হয়েছে আমার নবীর উপরে, তার মানে 5 ওয়াক্ত নামাজে বলতেছি আল্লাহ নবীকে দেখতে চাই, নবীকে দেখতে চাই। কারণ বান্দানি ফাকাদ রাল হক, যে বান্দা নবীকে দেখে যায় সে আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, শাহেনশাহ মদিনা ইমামে রাব্বানি দরবার শরীফ। দেখেন আল্লামা ইকবালের একটা কথা বললো, উনি তো ওনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন হিন্দুস্তানের এক বাদশা ছিল, বাদশা মুরাদ। সে হঠাৎ করে মিস্ত্রিকে খবর দিল, যারা বিল্ডিং বানায় তাদেরকে কি বলে রাজমিস্ত্রি, এরকম রাজমিস্ত্রি খবর দিল, বলতেছে একটা মসজিদ বানাও, সুন্দর না হলে তোমার খবর আছে, সুন্দর করে মসজিদ বানাও। যখন মসজিদ বানানোর কথা আসলো ওই রাজমিস্ত্রি মসজিদ বানালো, কিন্তু বাদশা মুরাদের পছন্দ হইলো না। সে করলো কি, নাউজুবিল্লাহ, সেই মিস্ত্রি দুটা হাত কেটে দিল, হাত কেটে দিল। জোর যার মুলুকতা, দেশ তো একই অবস্থায় চলতেছে। বলার কেউ নেই, আমরা কেউ নেই, সৎ সাহসী নেই। আমরা যে বলবো 2-4 কথা, এই সৎ সাহস কারণেই মুসলমানদের কি জানি হয়ে গিয়েছে, সৎ সাহস জানি কোথায় চলে গিয়েছে। যে মুসলমানকে দেখলে 40 ডেজ লেটার, 40 দিন পর শয়তান সেই রাস্তায় হাঁটতো না যেই রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন 40 দিন পর, আর সেই মুসলমানই তো আমরা। এখন শয়তান রাস্তা কি পরিবর্তন করবে? আমাদেরকে দেখলে শয়তান চিন্তা করে অমুক আছে, আমার আর ওইখানে যাইতে হবে না। আওয়াজ দেন, আমার থেকে বড় সে, আমার মুর্শিদ। ইবলিস চিন্তা করে আমার প্রিয় মুর্শিদ। এরকম অবস্থা আমাদের মুসলমানদের। দেখেন ভাইয়ের আমার, বাবার আমার, হাত কেটে দিল ওই বেচারা মজবুর হয়ে সে কাজীর কাছে, ওই সময় যে সুপ্রিম ইমাম আলেমে দ্বীন ছিলেন, ওনার কাছে, কাজীর কাছে, জজের কাছে, ব্যারিস্টারের কাছে বিচার নিয়ে গেলেন। গিয়ে বলতেছেন জজ সাহেব, কাজী সাহেব, আপনি কার কালমা পড়েছেন? তখন তিনি কেঁপে উঠলেন, বলেন কেন, কি হয়েছে? বলে আপনি বলেন আপনি কার কালমা পড়েছেন? সে বলতেছে আমি রাসূলুল্লাহর কালমা পড়েছি, আল্লাহর কালমা পড়েছি। কেন, কি হয়েছে? বলে আমি এখন একটা বিচার চাইলে আপনি কি বিচার নিবেন? দেখতেছে হাত কাটা, রক্ত পড়ছে। বলে কি হয়েছে তোমার, বলো। সে বলে অমুক ঘটনা, বাদশা মুরাদ বলেছেন একটা মসজিদ বানাতে, আমি মসজিদটা বানিয়েছি, ওনার পছন্দ হয় না, আমার দুটো হাত কেটে দিয়েছে। এরকম অবস্থা, আমার হাত কেটে দিয়েছে, এটার কি বিচার পাবো? বাদশার বিচার কি হবে একটা কর্মচারীর জন্য? তখন ওই কাজী বলতেছে এখনো আমার রাসূলের পাকের দিন, আমার মদিনাওয়ালার দিন এখনো জিন্দা আছে। খবর পাঠানো হলো বাদশার কাছে। দেখেন তখনকার ইমামদের, তখন তো আলেমের দ্বীনদের কি সম্মান ছিল, এখন তো আলেমের দ্বীনদের সম্মান নেই। বাদশা থরথর করে কেঁপে উঠলো। কাজী সাহেব বিচার পাঠিয়েছে, বাদশা আসতে বাধ্য হয়েছে। আসার পরে বাদশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলেমী দ্বীনদের এত সম্মান ছিল কেন বলেছি জানেন? যে মেহফিল উঠে কালেকশন, অমুক বক্তব্য দেয়, মাহফিলের আগে দিয়ে অমুক নেতা বক্তব্য দেয়। এখন আমাদের ফেস ভ্যালুর কারণে হাজারো মানুষ আসে, আসার কারণে তারা ভালোবেসে আসে, তাদেরকে কি করে আস্তে করে মিসগাইড করে, বসায় রাখে 1 ঘন্টা কালেকশন করো, তারপর অমুক নেতা আসো বক্তব্য দাও। অথচ সমস্ত যুবকরা, সমস্ত মুসলমানরা এসেছিল কোরআন সুন্নাহর কথা শুনতে। এটা এক প্রকার ধোঁকা, উম্মাতের সাথে ধোঁকা। আমি কাউকে কষ্ট দিচ্ছি না, ছোট করে বলছি না, আমি আপনাদের হেদায়েতের জন্য বলছি। এই কথাগুলি বলনেওয়ালা কেউ থাকবে না, আসবে না। এখন যদি পরিবর্তন আমরা না হই, 10 বছর, আফটার 10 ইয়ার্স আপনি একটা যুবককে খুঁজে পারবেন না, সব ওই মোবাইলের মধ্যে বসে বসে ওয়াজ শুনবে, ময়দানে আর আসবে না। ময়দানে আর এই যুবকদেরকে, মুসলমানদেরকে পাওয়া যাবে না। যুবকরা এখন ডে বাই ডে পরিবর্তন হচ্ছে, মাশাআল্লাহ। আমার কাছে শত শত ফোন আসে। যদি আমরা এই জায়গাটা নষ্ট করে দেই, আর বন্দেওয়ালা থাকবে না,
ভাইয়ের আমার, বাবার আমার, যখন বিচার চাইলো ওই কাজী সাহেব বলতেছে, এই বাদশাহ আপনি এটা কেন করলেন? আপনি কি দিনের কথা ভুলে গিয়েছেন? আল্লাহর রাসূলুল্লাহর কালমা যখন কেউ পড়ে ফেলেছে, আল্লাহর যখন ওয়াদানিয়াতে সাক্ষ্য দিয়ে দিয়েছে, মদিনাওয়ালার গোলামিতে ইখতিয়ার করে নিয়েছে নিজেকে, সেই দিনের পথে চলবে, ইসলামের পথে চলবে। আপনি বাদশাহ হোক কিংবা ফকির, আল্লাহর দরবারে সবাই বান্দা। একমাত্র এই দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম যেখানে নামাজে দাঁড়ালে বোঝা যায় কে বাদশা কে ফকির, কোনো কিছু আর ধরা যায় না, সব এক কাতারে, ঠিক কি না? আপনি কিভাবে পারলেন তাকে এভাবে দুই হাত কর্তন করতে? এটার হিসাব কি দিবেন? বাদশা থরথর করে কাঁপছে। এখনকার অবস্থা দেখেছেন, নেতা যদি এরকম, আমরা যদি কোনো নেতা ভুল করে দেশের টাকা না দশের টাকা খায়, এরকম যদি কোনো অবস্থায় আমরা যদি এটা নিয়ে মামলা করি, তিনি দোষী কিন্তু যার নামে মামলা করব ওনাকে জেল খাটতে হবে না, খাটতে হবে যে মামলা করছে। হয়রানির শিকার সে হবে। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত এত বাজে কমেন্টস, এত এত কিছু, আমাকে নিয়ে ফেক আইডি বানিয়ে মা বোনদের সাথে, ভাই বাবাদের সাথে টাকা লেনদেন এবং অশ্লীল ভাবে ছবি আদান প্রদান হয়েছে। আমি এটার জন্য যখন মামলা করতে গেলাম, মামলা করছি, সব করা হয়েছে, করার পর দেখি পেরেশানি খালি আমার। যে দোষ করছে তারে ধরতে কোনো পেরেশানি নেই। মানে যখন সাইবার ট্রাইব্যুনাল মামলা দিয়েছি, মামলা দেওয়ার পরে ফোনের কারণে, পুলিশের ফোনের কারণে আমি বলি মামলা আমি উইথড্র করলাম, যে আমার নামে সমালোচনা করতেছে করুক। দেশের অবস্থা দেখছেন, আমরা বিবেক শূন্য হয়ে যাচ্ছি। অনেকে আমাকে বলে আপনি এত আলিশান ভাবে কেন চলেন, এত কত সুন্দর করে কেন চলেন? আমি বললাম শুনেন, ওসমানে গনি আমার নবীর তৃতীয় খলিফা, আমার নবী যেনাকে জুন্নুরাইন দিয়ে বলেছেন, অর্থাৎ দুইটা নূর, আমার নবীর দুইজন শাহজাদিকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছে, সে ওসমানে গনি এরকম অনেক সুন্দর করে চলতেন, আদব নিয়ে চলতেন, কিন্তু অনেক রাজকীয় ভাবে চলতেন। যখন এরকম একজন জিজ্ঞেস করেছে ওসমানে গনি, গানি বলা হতো ধনীকে, বলতো আপনি এত সুন্দর কেন চলেন, আপনি কেন এত পরিপাটি হয়ে চলেন? বলে আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরটাই সুন্দরকে ভালোবাসে, আমি সেভাবে চলি। আর শুনো, যদি আমরা আলেমে দ্বীনরা, আমরা যারা সাহাবায়ে রাসূল দ্বীনের প্রচারের মধ্যে আছি, আমরা যদি ফকিরের মতো চলি, আমরা যদি একদম ওই ফকির, যারা ফকির দরবেশিতে থাকে তারা জঙ্গলে চলে যায়, তারা বাইরে চলে যায়, কিন্তু যখন যারা শরীয়তের খেদমতগার হয়ে সমাজটাকে পরিবর্তন করে, সমাজের দায়িত্ব নেয়, তারা আলিশান ভাবে এজন্য চলে যাতে সময় রাজা বাদশারা, প্রাইম মিনিস্টাররা তাদেরকে টিস্যু পেপার না মনে করে। তাহলে আলেমী দ্বীনদেরকে টিস্যু পেপার মনে করবে, মুখ মুছে ফেলাই দিবে। এই জন্য আমাদের আলেমী দ্বীনদের অনেক দায়িত্ব, আওয়াজ দেয় না। কথা বলতে হবে সাবধানতার সহিত, কথা বলতে হবে জিম্মেদারি নিয়ে। এজন্য বলছিলাম, যখন মিল্লাতের ওই দায়িত্ব পড়বে তখন আপনাকে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যখন ওই কাজী সাহেব বলতেছে যে যান তার হাত কাটেন, বাদশার হাত কাটার যখন পারমিশন আসলো, তখন সে বাদশা মেনে নিল, বলে আমার হাতটা কেটে ফেলেন, সমস্যা নাই। তখন অহংকারের মধ্যে, গরিমার মধ্যে ডুবেছিলাম, খেয়াল করি নাই, শয়তানে ধোঁকা পড়ে গিয়েছি। এখন আসার পর আমার নবীর কথা মনে পড়েছে, আমার আল্লাহর কাছে কথা মনে পড়েছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বলে আমার হাত কাটেন। যখন এরকম কথা হলো, তখন ওই মজুরি, ওই কর্মচারী, সে হঠাৎ করে মিস্ত্রি বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে, বলে আমার বিচার লাগবে না। আপনাকে কিছু উপলব্ধি করলো, আপনি হাত কাটতে চাচ্ছেন বাদশা হয়ে, আপনি নিজের ক্ষমতা প্রয়োগ করছেন না। তখন তিনি বলতেছেন দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, জান্নাত জাহান্নাম অপেক্ষা করছে। আমার মদিনাওয়ালার কথা মনে পড়লো, দিন যদি প্রতিষ্ঠিত না করি তাহলে কেমনে হবে? এই জন্য জোর যার মূল্য তার করতে পারবো না। কাজী সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন, জজ সাহেব যেটা ফয়সালা জানিয়েছেন, সেটা আমি মেনে নিলাম, আমার হাত কেটে দাও। এই কথা বলতে দেরি না, ওই মিস্ত্রি ক্ষমা করে দিলেন। ক্ষমা করে, ওই মিস্ত্রি ছিলেন একজন কাফের। সে অবস্থাটা, এই কথা শোনার পরে তার মনের মধ্যে প্রেম আসলো। বলতেছে যেই দিন এই শিক্ষা দেয়, যেই দিন একে অপরকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, যেই দিনের মধ্যে গরিব ফকির বলতে, বাদশা বলতে কিছু নেই, সব এক কাতারে বান্দা আর উম্মত, সেই দিন আমি কবুল করতে চাই। সে কাজী সাহেবের কাছে ওই মিস্ত্রি বলতেছে আমি ক্ষমা করে দিয়েছি বাদশাকে, বাদশাকে ক্ষমা করে দিয়ে কাজী সাহেবের কাছে ওই মিস্ত্রি কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন কে? হাজার ওয়াজ করলো কোনো লাভ হবে না যদি আল্লাহ হেদায়েত না দেয়, কোনো লাভ হবে না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি 6 রজব আজকে তেনার উরুস মোবারক যাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আতায়ে রাসূল, তেনার কথা না বললে নয়। তেনার কাছে এসে এক যুবক জিজ্ঞেস করতেছে, হুজুর ইশক কিয়া, ইশক কিয়া হে, প্রেমটা কি? আল্লাহর রাসূলের মহব্বতের প্রেমটা কি? খাজা গরিব নওয়াজ একটা আহ বলে উঠলেন। একটা হাদিস মনে পড়লো, খাজা গরিব নওয়াজ নিজে বলছেন হাদিসটা, বলেন এরকমই নবীজির সামনে এরকম সাহাবারা বসে আছে, এক সাহাবা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইশক কিয়া, ভালোবাসাটা কি? এই প্রশ্ন যখন করলেন, পিছনে শেরেফুদ আলী বসেছিলেন একটা গমের ক্ষেত, একটা ধানের ক্ষেতের মধ্যে, অর্থাৎ শস্য ক্ষেতের মধ্যে আমার নবী বসে সাহাবাদের সাথে গল্প করছিলেন, কথা বলছিলেন। ওই মুহূর্তে যখন প্রশ্ন করা হলো, হুজুর ইশক কিয়া হে, ভালোবাসাটা হাকিকতে কি? তখন আমার নবীর কাছে প্রশ্ন আসার আগে পিছনে শেরেফুদ আলী বসা ছিলেন, তিনি আহ বললেন, বলার সাথে তো ওই শস্য ক্ষেতে আগুন ধরে ওই শস্য ক্ষেত ছাই হয়ে গেল। আমার নবী বলেন, জিসকে দিল মে ইতনা ইশক
इश्क है आह निकल से आग लग जाता है যার অন্তরে এতটুকু প্রেম আছে আহ বের হতে দেরি নাই আগুন লেগে যায় বুঝবা তার অন্তরে আল্লাহ ইশক রেখেছেন তার অন্তরে প্রেম রেখেছেন খাজা গরিব নওয়াজ বলতেছে फिर भी तुम सुनना चाहते हो জানতে চাও যে প্রেমটা কি তাহলে শুনো যখন তোমার প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে তখন তোমার দুনিয়ার খেয়াল দুনিয়ার ऐश ও আরাম দুনিয়ার শোহরত ইজ্জত দৌলত নারী বাড়ি গাড়ি এই যত রকমের দুনিয়ার জিনিস আছে তোমার কাছে সেলিব্রিটি ভালো লাগবে না পপুলারিটি ভালো লাগবে না ফলোয়ার্স নিয়ে তুমি চিন্তা করছো কমেন্ট বক্স নিয়ে চিন্তা করছো এগুলো আর ভালো লাগবে না খাজা গরিব নওয়াজ বলতেছে দুনিয়াদারি আর তোমার ভালো লাগবে না তোমার কাছে শুধু আখিরাতের চিন্তা আসতে থাকবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তখন দুনিয়াটা তুমি সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে পড়বা নামাজ দিয়ে ইবাদত দিয়ে কুরআনে ফাত দিয়ে মহব্বত দিয়ে তুমি দুনিয়াটাকে আবাদ করবা দিলের দুনিয়াটাকে আবাদ করবা মনে রাখবেন এই দুনিয়াতে চোখ দিয়ে অনেক কিছু দেখেন কিন্তু খাবে যখন আপনি ঘুমাইয়া যান আপনি যখন ঘুমের নেয়ামতে শুয়ে থাকেন ওই মুহূর্তে খাবের দুনিয়াতে মহব্বতের দিলের শহর আছে ওই দিলের দুনিয়াতে সব থাকে আল্লাহর রাসূলের মহব্বত থাকে বলতেছে যখন বান্দা দুনিয়া ভুলে যাবা দুনিয়া কাটতে কাটতে শুধু আখিরাতের খেয়াল আখিরাতে হাসানা আপনি যখন আখিরাতের খেয়াল নিয়ে চিন্তা করছেন দুনিয়া অন্তর থেকে সেরে যাবে মুছে যাবে আখিরাতের ভালোবাসা যখন ঢুকে যাবে তখন তোমার রুজু হবা তুমি আল্লাহর দিকে রুজু হবা এরপর যখন তুমি মহব্বতে মুস্তাফা রাসূলের পাকের মহব্বতে জানে রহমত মুস্তাফা জানে রহমতের প্রেমে পড়ে যাবা বান্দা তখন দুনিয়া কাটতে কাটতে আখিরাত কেটে যাবে সারাবান তাহুরা হুর গিলমানের নিয়ামত জান্নাতের নিয়ামতের কথা তুমি ভুলে যাবা যখন আসল ইশক হয়ে যাবে দুনিয়া কাটতে থাকবে আখিরাতের নিয়ামত কেটে যাবে অন্তরের মধ্যে শুধু রব্বে করিমের খেয়াল আসবে রব্বে করিমের প্রেমের কথা আসবে রাসূলুল্লাহর প্রেমের কথা আসবে মন চাইবে যে ওই মদিনাওয়ালা দেখতে জানি কেমন ছিলেন যিনি 1400 বছর পূর্বে এই উম্মতের জন্য দাম মোবারক শহীদ করেছেন রক্ত দিয়ে গোসল করেছেন উম্মতের জন্য নওয়াসায়ে রাসূল নিজের আওলাদদেরকে কুরবানি করে দিয়েছেন নিজের সঙ্গী বন্ধুদেরকে সাহাবাদেরকে কুরবানি করে দিয়েছেন এই গুনাহগার উম্মতের জন্য যখন অন্তরের মধ্যে দুনিয়া কেটে যাবে আখিরাত কেটে যাবে শুধু তোমার অন্তরের মধ্যে মওলার প্রেম চলে আসবে খাজা গরিব নওয়াজ বলে তুমি पूछते हो আরে উসে मोहब्बत है तो देखता क्यों नहीं তুমি বলতেছো এত ভালোবাসি তিনিও এত ভালোবাসেন তাহলে দেখি না কেন हां वो पर्दे में है पर्दा पोश है वो अगर पर्दा हटा दे किसको होश है আরে তুমি যদি ইতনাকে বেহেজাব দেখতে চাও আরেকটা তুর পাহাড় লাগবে আরেকটা মুসা লাগবে তুর পরে ছাই হয়ে যাবে মুসা কালিমুল্লাহর মতো তুমিও দেখতে পারবে না হয়রান হয়ে যাবা এজন্য তিনি পর্দার আড়াল থেকে ভালোবাসে পর্দার আড়াল থেকে তোমার জন্য নিয়ামত বরকত দান করে বান্দা যখন তোমার ইশক হয়ে যাবে দুনিয়া আখিরাত ভুলে যাবা তার সাথে মন লেগে যাবে তখন আর তুমি বলবা না এ নামাজ আমার কাজ আছে কাজকে বলবা আমার নামাজ আছে তখন দুনিয়াদারি তোমার কাছে ভালো লাগবে না তখন তুমি একাকিত্ব যখন থাকবা গুনাহ তোমাকে ছুঁইতে পারবে না তখন তুমি এখান দিয়ে চোখ বন্ধ করবা ওখানে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিবে ডাক দিয়ে আরশা থেকে বলতে পারে ওগো কামলিওয়ালা নবী কি করছেন আমাকে তো দেখতে পারবে না বান্দা কিন্তু আপনাকে দেখার তো রাস্তা রেখেছি নবী গো আপনি যান চাঁদপুরের মধ্যে আজকে আশিক রাসূলদের মেলা বসেছে তারা আমাকে ডাকছে আপনাকে ডাকছে যান হয়তো আজকে ঘুমাতে যাবেন দুনিয়ার চোখ বন্ধ হবে কিসমতের চোখটা খুলে যাবে মানরানি ফাকাদাল হক যদি কামলিওয়ালা নবী আপনার স্বপ্নে চলে আসে তাহলে তো আপনার দিলটা মক্কা মদিনা হয়ে যেতে পারে ঠিক না সেই নবীকে দেখতে চাই কি চাই না আর দুই হাত তুলে দে কে কে চাই দুই হাত তুলে দে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ